এখন বাড়ি গিয়ে দেখেন আপনার যুবক যারা সন্তান আছে মোবাইল টেপাটিপি করছে। কথা বলেন তো, এখন দেখছেন খালি গিয়ে দেখেন আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, জেগে যা দেখবেন আপনার চলছে, আপনার কথা চলছে, ফোনে আলোচনা হচ্ছে, মোবাইল দেখছে, সিডি দেখছে। কে শুয়ে আছেন দেখেন তো দেখি। কিন্তু এই জায়গাতে ভালো লাগে না। কথা বুঝতে পারছেন তো? কেন? এখানে তো নাচ হয় না, এখানে তো ডান্স হয় না। কথা বুঝতে পারছেন তো? এখন নামে আমাকে হটিয়ে দেন, একটা মহিলাকে নিয়ে এসে এখন ডান্স শুরু করে দেন। এই জায়গাটা খালি থাকবে মাওলানা? কথা বলেন তো, এই জায়গাটা খালি থাকবে না। কেন? মুসলমান আজকে রং তামাশায় মেতে আছে, দুনিয়ার লালচে পড়ে আছে, দুনিয়ার তামাশাতে পড়ে আছে। এই জন্য মুসলমানের এই অবস্থা। যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় তারা লাত খাচ্ছে। বুঝতে পারছেন? যেই জায়গায় যাবে তারা খাবে। এরা তো ফুটবল ভলিবলের মতো হয়েছে, এদিকে মারবে ওদিকে যাবে, এদিকে মারবে ওদিকে যাবে, এরকম তাদের অবস্থা। আজকে কংগ্রেস, কালকে টিএমসি, কালকে অমুক, কালকে বিজেপি করতে 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 এরা মারা যাবে। দেখেন না, ছোট ভাই বড় ভাইকে ইলেকশনের সময় খুন করছে, ভাই ভাই দুশ্মন, কাকাতে ভাই দুশ্মন, চাচাতো ভাই দুশ্মন হচ্ছে কি হয় না? ইলেকশনের সময় কথা বলেন, উনি একজনের পার্টি তো উনি একজনের পার্টি। আর আল্লাহর বিরুদ্ধে যে এতগুলো কাজ হয়েই চলে যাচ্ছে, মুসলমানের একবারও মাথা গরম হয় না। কিংবা দিনের কাজ করতে হবে, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাতে চালাতে হবে, একবার আমাদের মাথা গরম হয় না যে কেমন করে চালাতে হবে, কেমন করে চেষ্টা করতে হবে। আমরা শুধু দুনিয়াভি আমরা কাজে মেতে আছি, কখন মাল হবে, ধন হবে, সম্পদ হবে, বড় লোক হব, এরকম কাজে মেতে আছি। কোনদিন আপনার কাজে আসবে না। আসার সময় সিরিয়াল, যাওয়ার সময় কোন সিরিয়াল থাকবে না। কথা বুঝতে পারছেন তো? গত 15 তারিখ আমার মামা হোসেন মুখিয়া বালুয়ার, সবাই মনে হয় চিনেন। চিনেন কে চিনেন না? কথা বলেন। চিনেন? আপনারা কেউ চিনেন? মারা গেছে গত 15 তারিখে। জীবন আর ফিরে আসবে? কথা বলেন। জীবন আর মাথা ঠুকে মরে যায় আমরা, কিংবা তার বাড়ির লোক আর ফিরে আসবে না। নিজেই তাকে গোসল করে দাফন করালাম, কবরে নামলাম, রাস রেখে চলে আসলাম। এখন পর্যন্ত বাড়িতে কান্না কাটা চলছে, রুখা যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? সবাই শিক্ষিত, নিজেই বরদাস্ত করতে পারেনি। বলার মানে ভাই আব্বা যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নিজেকে আল্লাহ ভীত হন। আল্লাহ যেগুলো টাকা পয়সা দিয়েছে আল্লাহর রাহে খরচ করতে শিখুন, হালাল খাওয়ার চেষ্টা করুন, হারাম থেকে বাঁচুন। এই যে আজকে ওকসা জামে মসজিদের প্রোগ্রাম জালসা, বহু কষ্ট করে ওকসার লোক, যুবক, ছেলে মেয়ে সবাই বিভিন্ন টাকা পয়সা দিয়ে আজকে প্রোগ্রামটা রানিং করেছেন, স্টার্টিং করেছেন। 2-3 মাস আগে থেকে চেষ্টা করেছেন। তবে আল্লাহ বলছেন তোর হারাম টাকা দিয়ে মসজিদে কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? টাকা আপনার হালাল টাকা হওয়া চাই, যেই টাকাতে আপনার খুব কষ্ট করেছেন, মেহনত করেছেন, সঠিক জায়গায় থেকে টাকা নিয়ে এসেছেন। আপনি যদি 20 লক্ষ টাকা চুরি করে নিয়ে এসে বাড়ির 10 লক্ষ দিয়ে 30 লক্ষ টাকা মসজিদ বানিয়ে দেন, আপনার বানিয়ে কোনো কাজ হবে না। কথা বুঝতে পারছেন তো? কোনো লাভ হবে না। তবে আল্লাহ বলছেন মসজিদ কারা বানাবে, কোন শ্রেণীর লোক বানাবে? যারা মসজিদ বানাবে তার ভিতরে কি কি গুণ হওয়া দরকার, কি কি তার ভিতরে আমল থাকবে, এটা আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছেন? একটা আয়াত পড়বো, এতে 5 ঘন্টা আপনাদের জন্য ব্যাখ্যা আমি বের করে রেখেছি। বিভিন্ন আয়াত বলতে গেলে সময় পাওয়া যায় না, 5টা আয়াতের মধ্যে অনেক কিছু আছে। খালি এই আয়াতটাকে যদি আমি ব্যাখ্যা করতে যাই মনে হয় 2-3 ঘন্টা লাগবে। অতএব শর্ট করে কিছু টাচ করে তুলে ধরবো, একটা করে মানে তুলে ধরবো। ইনশাআল্লাহ আশা করছি কিছু পেয়ে যাবেন। মা বোন কেউ যাবেন না, আশা করি খুব সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। খালি শুনে যান আল্লাহ কি বলছেন, কোন কোন শ্রেণীর লোকেরাই এই মসজিদ নির্মাণ করবে, তার ভিতরে কি কি গুণ হওয়া দরকার আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
বন্ধুরা আমার, আমার পর্দানাসীন মায়েরা একটুখানি শোনেন। আল্লাহ বলছেন ওকসা গ্রামের বান্দা বান্দিরা শুনে নাও। আল্লাহ বলছেন শুধু ওকসা গ্রামের নয়, আমদাবাদ পারখণ্ডের লোকেরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে কি বলছি তোমরা শুনে নাও। মসজিদ কোন কোন শ্রেণীর লোকেরা বানাবে রে? মসজিদ কারা নির্মাণ করবে রে? তোমরা শুনে নাও। যার ভিতরে 5টি গুণ থাকবে বন্ধুরে, তারাই আল্লাহর ঘর নির্মাণ করবে। মাওলানা সে 5টি গুণ কি কি একটুখানি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন বান্দারে 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি তোদেরকে ঈমান আনতে হবে। শুধু তাই নয় বান্দা, 3 নম্বর গুণটা কি হওয়া লাগবে তোমরা শুনে নাও। 3 নম্বর গুণ হলো ওয়াকামাস সালাতা, তোমাদেরকে সালাত আদায় করতে হবে, তোমাদেরকে নামাজ পড়তে হবে। ওয়া আতাস যাকাতা, এবং মহান আল্লাহ যিনি হচ্ছেন রব, যিনি হচ্ছেন সবারই সব, আল্লাহ বলছেন বান্দারে রে আমার বান্দিরা, আমি আল্লাহ যেগুলো তোদেরকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এগুলোর ভিতর থেকে তোমাদেরকে যাকাত দিতে হবে। শুধু তাই নয় বন্ধুরে, 5 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি ভয়ভীত হয়ে জাহান্নামের ভয়, কিয়ামতের ভয় দিলের ভিতরে যাদের থাকবে রে, তারাই হলো প্রকৃত মুমিন। দুনিয়া তো ভালো থাকবে, আখিরাত তো ভালো থাকবে, তার কোনো রকমের টেনশন থাকবে না। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমার বান্দিরা, যার ভিতরে এই 5টি গুণ থাকবে রে, তারাই হচ্ছে কামিয়াব, কামিয়াব হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? কথা বলেন। একটা একটা করে তুলে ধরছি, বেশিক্ষণ সময় নেব না, একদম 2 মিনিট 3 মিনিট করে ধরবো, কোনটা 1 মিনিটে শেষ করে দেবো। শুনুন, 1 নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। ভাই আব্বাজান শুনিন, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে। এখন আমরা তো অনেকজন আল্লাহর উপরে ঈমান এনেছি কি এনেনি? কথা বলেন। শুধু কি ঈমান এনে জান্নাত চলে যাবেন না, তার কিছু বিধান আছে, মেনে চলতে হবে। কথা বলেন। আপনারা হচ্ছেন নামধারী মুসলমান, কালেমা পড়া মুসলমান, কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছেন। খুব আপনারা মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা নিজেকে দাবি করছেন নাকি? আজান হচ্ছে, চায়ের দোকানে বসে ভ্যাট 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 করে বকছে, এই তো মুসলমান। মসজিদের দিকে তার একবার দিল আসছে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সালাতের দিকে, এসো তোমরা কামিয়াবের দিকে। তখন বলছেন আজকে খবরটা পেয়েছি মুসলমানের অবস্থা খুব ভালো নাই, মাথা মোটা, মুসলমানের অবস্থা ভালো নাই। মসজিদ থেকে বের হয়ে আজান হয়ে যাচ্ছে, তার কোনি মাথায় কানে খুঁজে আসছে না, কথা ভেসে আসছে না। 10 জনকে নিয়ে বসে বলছে মুসলমানের অবস্থা ভালো নাই। আল্লাহ বলছেন তোর কপালে গজব আছে, তোর মতন লোককে নারান্দর মতন গদিকে মদিতে বসিয়ে তোর মুসলমানের অবস্থা নাই ভালো বলে তোর পিঠের চামড়াকে নিকিয়ে নিব। কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝেন। আল্লাহর প্রতি ঈমান রাখার মানে আপনাকে সালাত আদায় করতে হবে, রাত জেগে জেগে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, নিজেকে ছোট মনে করে চলতে হবে, কাউরির হারাম খাবেন না, হালাল পথে যাবেন, আর 10,000 ঈমানকে বিক্রি করে ফেলবেন নাকি? কেউ যদি বলেন যে মূর্তির পূজা করেন,
পাথরের পূজা করেন। আজকের এই মাথা মোটা মুসলমান ইমানকে বিক্রি করে এই করে ফেলবে কি ফেলবে না কথা বলেন। ইমান কতটাই থাকা দরকার, একজন সাহাবী ফাজাইলে সাহাবী অনেক অনেক কিতাবে পাবেন, খুলে 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 দেখতে পাবেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি ইতিহাস শুনেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে। হযরতে বেলালটাকে শুনেন। হযরতে বেলাল হলো একটি হাবশী দেশের লোক, অনেক গরিব মানুষ, খাবার কিছু ছিল না, অনেক কালো মানুষ, নাটা মানুষ, কথা বুঝতে পারছেন তো, দাঁতগুলো খুব বড় বড়। উমাইয়ার গোলাম ছিলেন। কার উমাইয়া, কার গোলাম কথা বলেন, একবার বললাম সবাই কথা বলেন, কার গোলাম ছিল বললাম, উমাইয়ার গোলাম। ও রাত 11টা হওয়ার পরে আপনাদের সব একদম মরা হয়ে গেছেন নাকি, কথা বলেন তো, মরে গেছেন নাকি আপনারা, কথা বলেন। এই জায়গাতে কথা না বলবেন, নাচে গিয়ে ডান্স করবে। ঝাপুটাতে যে নাচটা হলো ওখানে খালি মুসলমান নাচছে নাচছে, আল্লাহ বলছেন তোকে নাচাইতেই থাকবো, তুই টেনশন করিস না, তুই কত নাচবি আয় আমার কাছে, তোর হাড় মাংস সব ভেঙে ফেলবো। কি ভেবেছেন কলিজাতে হাত ভরে আপনার ফেপড়াকে বের করে নিবে? ঢুকে দেখেন একবার, মরার পরে হামবার চালু হবে আপনার। এই জায়গাতে কথা বলেন না, খালি করে পালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আয়, তোর জন্য আমি আছি, তোর কলিজাকে আমি টেনে ফেপড়াকে বের করে ফেলে দেবো। কি ভেবেছিস? দুনিয়াতে নিজেকে মাস্তানি করতে শিখিয়েন না, আল্লাহর প্রতি ঈমান আনতেই হবে। কেমন করে শুনেন।